পিলখানা ট্র্যাজেডির আজ ১৭ বছর শহীদদের স্মরণে রাজধানীর আলফালা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে জামায়াতে ইসলামী। সেখানে আছেন সহকর্মী মাঝারুল ইসলাম। সরাসরি যাব তার কাছে। মাঝার, আলোচনা সভায় তো আপনি উপস্থিত রয়েছেন। জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে কারা কারা সেখানে উপস্থিত রয়েছেন? আলোচনার আজ বিষয়বস্তু কি? যেমনটা বলছিলেন যে ১৭ বছর আগে ২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি পিলখানায় যে হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডের স্মরণে এবং বিচার চেয়ে এবং শহীদ পরিবারদের স্মরণ করে বিচারের দাবিতে আজকে মূলত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা। ইতিমধ্যেই আলোচনা সভায় জামাতের নবনির্বাচিত সংসদ সদস্য এবং ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তবে প্রধান অতিথি দলটির সেক্রেটারি এখনও আসেননি, কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি আসবেন। আজকের এই আলোচনা সভায় যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে যে ১৭ বছর অতিক্রম হলেও এখনও বিচার হয়নি। বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে যেটি শুরু হয়েছিল বিগত সময়ে সেটি এখন থেকে এখনও বের হতে পারেনি। এই জন্য তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যেই এই বিচার কনফার্ম করতে হবে, কারণ যারা ভুক্তভোগী, যাদেরকে হত্যা করা হয়েছে, তারা লম্বা সময় ধরে তারা বিচার থেকে দূরে ছিল। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এখনও সেই বিচার কার্য সম্পূর্ণ করা হয়নি। এটি নিশ্চয়ই জাতির জন্য একটি উদ্বেগের এবং খুবই দুঃখজনক ঘটনা। ফলশ্রুতিতে তারা বিচারের দাবি করেছেন এবং এই ঘটনার সাথে যে বা যারাই জড়িত থাক, প্রকৃত যারা অপরাধী তাদেরকে যেন বিচার করা হয় এবং যারা দীর্ঘ সময় এই অপরাধের সাথে জড়িত না হয়েও যারা যেসব কর্মকর্তা কর্মচারী হচ্ছে তারা জেলে ছিল তাদেরকে যেন হচ্ছে তাদের প্রতি ন্যায় বিচার করা হয়। এখনও যেহেতু অনেক ব্যক্তি আটক আছেন, তারা আসলে এর সাথে জড়িত কিনা, যারা জড়িত না তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। একই সাথে যারা অপরাধী অবশ্যই তাদেরকে বিচার করতে হবে, কারণ এত বড় একটি দুর্ঘটনা এটি বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর এবং বাংলাদেশের জন্য উদ্বেগের ছিল। কারণ দেশটির ৫৭ জন সেনা অফিসার এবং সহ মোট ৭৪ জন যে শহীদ হয়েছিলেন বা যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের বিচার সময়ের দাবি। বর্তমান সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন যে এই বিচার কার্যক্রম যেন দ্রুত করা হয়। একই সাথে তারা আরও একটি বিষয়ে উদ্বেগ জানিয়েছেন, সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকার আমলে যে কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশন ইতিমধ্যেই বাতিল করে নতুন কমিশন গঠন করার কথা বর্তমান সরকার বলেছে। সেটি তারা বলেছেন যে সেই কমিশন যেন এমনভাবে কাজ করে যাতে করে যারা এটার ভুক্তভোগী তারা যেন এর বিচার চায়। বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকেই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যারা এর সাথে জড়িত তাদের শাস্তির দাবিতে তারা শুরু থেকেই তৎপর ছিল। বিগত সময়ে আমরা গত বছরে দেখেছি তারা এই দাবিতে তৎপর ছিল। একই সাথে দলটির আমির বর্তমান যিনি বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, তার বিভিন্ন বক্তৃতায় কিন্তু আমরা শুনেছি যে বিডিআর হত্যার সাথে যারা জড়িত তাদেরকে বিচার করতে হবে। এটি বাংলাদেশের মানুষের দাবি, কারণ প্রকাশ্য দিবালোকে কিছু উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তা বা কিছু উচ্ছৃঙ্খল বিডিআরের সদস্যদের দ্বারা যা এই নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে সেটির অবশ্যই বিচার করতে হবে। এটির বিচার না করতে পারলে পরবর্তীতে আরও কেউ বিচার পাবে না, এমন একটি উদাহরণ তৈরি হবে। ফলশ্রুতিতে তারা দাবি করছেন যে অবশ্যই বর্তমান সরকারের আমলে তারা দাবি করছেন যে অবশ্যই যেন সেটির বিচার করা হয়। ফলে আজকের এই আলোচনা সভা থেকে মূলত যে ঘটনাটি তারা বারবার তুলে ধরছেন, অবশ্যই এই বিডিআর হত্যার সাথে যারা জড়িত তাদের, সেটি যেই হোক যে বাহিনীর হোক, তাদেরকে যেন বিচার আওতায় নিয়ে আসা হয়। একই সাথে রাজনৈতিকভাবে কারা এটার সাথে জড়িত ছিল, কারা এটার উস্কানিদাতা ছিল, দেশের বাইরে থেকে এটার সাথে কেউ জড়িত ছিল কিনা এটিও তদন্ত সাপেক্ষে যেন দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এ ছিল আমার কাছ থেকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের যে আলোচনা সভা সেই সম্পর্কিত সবশেষ তথ্য। মাঝারুল, আপনাকে ধন্যবাদ।